আসসালামু আলাইকুম। দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে প্রথম দিনটা আমরা কিভাবে কাটিয়েছি তা আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন। শ্রীমঙ্গল ট্যুরের দ্বিতীয় দিন আমরা কি করলাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। আগের দিন বৃষ্টি দেখে আমি যতটা না হতাশা অনুভব করেছি, পরের দিন ঘুম থেকে ওঠার পর ওয়েদারটা দেখে আমার মনটা আরও কয়েক গুণ বেশি খারাপ হয়ে গিয়েছে। আমার মন চাচ্ছিল বারান্দাটার মধ্যে একটা পাটি বিছিয়ে কান্না করতে বসে যাই। অনেক দিন থেকে আমি প্যালেস রিসোর্টটা দেখি, এখানে ঘুরতে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। ঘুরতে গিয়ে ভালো মতো ঘুরতে না পারার কষ্টটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। আমাদের যেহেতু সকালবেলা কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট ছিল রুমের সাথে, সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে বারান্দায় কিছুক্ষণ সময় কাটালাম। এত সুন্দর চারদিকের পরিবেশ, এত ভাল লাগছিল, বারান্দা থেকে আসলে আসতে ইচ্ছে করছিল না। যেহেতু কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্টের একটা নির্দিষ্ট সময় থাকে, তাই জন্য তাড়াহুড়ো করেই রেস্টুরেন্টে চলে আসলাম। প্যালেসের খাবার নিয়ে তো আগেই বলেছি, নতুন করে কিছু বলার নেই। তারপরও যে মেনুগুলো থাকছে ওগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছিল খুব মজার একটা খিচুড়ি, তারপর ছিল চিকেন ভুনা, সাথে ছিল পরোটা। খিচুড়িটা কিন্তু খেতে বেশ দারুণ ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক রকম ডাল দিয়ে খিচুড়িটা করা ছিল। শুধু চিকেন দিয়েই শেষ করেছে তা কিন্তু না, সাথে ছিল বিফ স্টু, তারপর ছিল মিক্সড সবজি ভাজি, পাশাপাশি ছিল ডিমের অমলেট। এগুলো বেসিক খাবারগুলো, টেস্টও অনেক ভালো ছিল। এগুলো নিয়ে আসলে নতুন করে কিছু বলার দরকার পড়ে না। এরপর ছিল চিকেন সসেজ আর বয়েলড এগ, তবে ওরা একটা লাইভ কাউন্টার করতে পারতো, যেটা ওরা করেনি। এরপর ছিল সুজির হালুয়া আর বেকড বিন, যেটা আমি কখনোই খেয়ে ট্রাই করব না। পাশাপাশি ছিল ফ্রেশ সালাদ, চিজ আর বিভিন্ন টাইপসের সস। পাশাপাশি এখানে দুটো আইটেম ছিল যেগুলো একদমই টেস্টলেস ছিল। এই মেনুটা কিন্তু ওটস দিয়ে করা ছিল, আর এটা ফুয়া ট্রাই করেছিল, একদম ভালো ছিল না। পাশাপাশি অনেক টাইপসের কর্নফ্লেক্স ছিল, কর্নফ্লেক্সের সাথে যাবতীয় যা যা লাগে সব কিছুই দেয়া ছিল। ডেজার্ট আইটেমের মধ্যে ছিল কাপ কেক, অনেক মজাদার ড্যানিশ পেস্ট্রি, ডোনাট আর ফ্রুট কেক, সাথে হুইপড ক্রিম, ম্যাপেল সিরাপ, চকলেট সস, আর এগুলোর সাথে অবশ্যই প্যানকেকটা তো থাকবেই। এরপর ছিল ক্রসন্ট, ব্রেড, বাটার, জেলি, এরপর ছিল বান আর ফ্রেশ ফ্রুট। প্রথমে আমি খিচুড়ির সাথে চিকেন আর বিফ আইটেমটা নিয়ে নিয়েছি, সাথে কিন্তু ফ্রেশ ম্যাঙ্গো জুস ছিল আর জলপাইয়ের জুস ছিল। খাবে না। খাবার নেওয়ার সাথে সাথে ফারসিন কি করেছে তা তো অবশ্যই ভিডিওতে দেখতে পেয়েছেন। এটা কিন্তু যে কোনো এক বেলা দুই বেলার কথা না, এটা প্রতিদিন প্রতি বেলায় একই ঘটনা ঘটতে থাকে আমার সাথে। আমরা রেগুলার যারা ওকে খাওয়াই তাদের আসলে ধৈর্যের পরীক্ষা দিতে হয় প্রতিদিনই। ফারসিন তখনও নর্মালি অত বেশি ফোন দেখতো না, তারপরেও যেহেতু বাইরে গিয়েছে, ও খাওয়া দাওয়া করছিল না, তাই জন্য অনেকটা জোর করে ওকে ফোন দিয়ে বসিয়ে দিয়েছি যে একটু ফোন দেখতে দেখতে যদি মুখটা খোলে। কিন্তু আসলে ওকে ফোন দিয়েও খাওয়ানো যায় না। অন্যান্য বাচ্চারা আমি দেখি যে ফোন দেখতে দেখতে কি খাচ্ছে না খাচ্ছে কোনো হুঁশ নেই, একদম সুন্দর করে খেয়ে ওঠে। কিন্তু ফারসিন এক্ষেত্রে একদম অন্যরকম, ও ফোন দেখেও খাবার খাবে না। একটু জোর করে দুই একটা আইটেম ওকে খাওয়ানোর চেষ্টা করেছিলাম, এরপর ও হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। এই জিরাফটা ফারসিনের অনেক পছন্দ হয়েছে। বাবা এটা কি? মাম্মাকে বলো তো এটা কি? আবার বলো কি এটা? এটা কি এটা? মাম্মাকে বলো এটা কি? এটা যেহেতু গত বছর অক্টোবর নভেম্বর মাসের ভিডিও, তখনও ফারসিন অনেক সুন্দর করে সবগুলো সেন্টেন্স মেক করতে পারতো না। ফারসিন জিরাফকে জিয়া বলছিল আর বককে বাক বলছিল, তারপরে শুনতে কিন্তু অনেক ভালোই লাগে। ফারসিনের কথা বলতে বলতে খাবারের রিভিউ দিতে একদম ভুলে গিয়েছিলাম। এখানে যে খাবারগুলো ছিল সবগুলো আইটেমে কিন্তু অনেক বেশি মজা ছিল। ইংলিশ ব্রেকফাস্ট যেগুলো ছিল সেগুলো আমি খাইনি, ওগুলো টেস্ট সম্পর্কে আমি বলতে পারবো না।
তুমি তো সব কথা শিখে গেছো। বৃষ্টি কই বাবা? বৃষ্টি কই? বৃষ্টি দেখো তো, বৃষ্টি ধরে দেখো তো, বৃষ্টি ধরো, বৃষ্টি ধরে দেখো। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে একটু দাঁড়িয়েছিলাম। ও একটা কথা বলতে তো ভুলে গিয়েছিলাম, প্যালেসে কিন্তু অনেকগুলো বানর আছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফারসিনকে বানর দেখাচ্ছিলাম আর পাশাপাশি বৃষ্টি দেখাচ্ছিলাম। ফুয়াদ যেহেতু আমাদের সাথে রেগুলারলি থাকে না, তাই জন্য ও ভালোভাবে জানতো না যে ফারসিন কি কথা বলতে পারে। প্যালেসে যাওয়ার পর টানা 2 দিন ফুয়াদ ফারসিনের সাথে সময় কাটানোর পর ও খুব অবাক হচ্ছিল যে ফারসিন অনেক কথা বলতে শিখে গিয়েছে। ফারসিন কিন্তু নর্মালি ভিডিও কলে একদমই কথা বলে না, তাই জন্য যারা ফারসিনের কাছ থেকে দূরে থাকে তারা বিশ্বাসই করে না ফারসিন এতগুলো কথা বলতে পারে। আমরা যারা বাসায় থাকি তারাই শুধু টের পাই ফারসিন কি কথা বলতে থাকে সারাদিন। বৃষ্টির কারণে যেহেতু আমরা ছাতা বের করেছি, ফারসিন খুব এক্সাইটেড হয়ে গিয়েছে ছাতা দেখে। ছাতা দেখলে ও বারবারই চায় ছাতাটা নিয়ে নিজের হাতে রাখতে, কিন্তু ওর থেকে ছাতার ওজনটা অনেক বেশি হওয়ার কারণে ও তো ঠিকমতো সামলাতে পারে না, কিন্তু তারপরও ওর হাতে নেওয়া লাগবেই। বাচ্চাদের আসলে ছাতার প্রতি একটা আকর্ষণ সবসময় থাকে, তাই জন্য আমি ফারসিনের জন্য ছোট ছাতা খুঁজছিলাম যে ফারসিনকে একটা ছোট ছাতা কিনে দিব, ও যাতে ওর মন মতো ছাতাটাকে নিয়ে ঘুরতে পারে। কিন্তু আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য ওকে কিনে দেওয়া হচ্ছিল না ছাতা। এত বড় ছাতা নিচে ফারসিনকে একদমই দেখা যাচ্ছিল না, আর ও কোনোভাবে আমাকে ধরতেও দিচ্ছিল না যে ওকে আমি একটু বের করবো। আর আমি খুব ভয়ও পাচ্ছিলাম যে চোখে যদি কোথাও লেগে যায় বা ব্যথা পায়, কিন্তু ওকে কোনোভাবেই শান্ত করা যায় না। ও যখন কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, ও তখন ওটা নিয়েই খেলতে শুরু করে। পাপাকে দেখি আসছে, এই যে আমাদেরকে দেখবে না। কিছুক্ষণ ফারসিন খেলাধুলা করার পর জোরপূর্বক ফারসিনকে কোলে তুলে নিয়েছি। 3 জন একসাথে ছবি তুলবো সেই জন্য, কিন্তু ফারসিন তো কোনোভাবেই ক্যামেরার দিকে তাকাবে না। এরপর সকালবেলা আর কি করলাম সেটা নিয়ে আরেকটা ভিডিও আমি করব, কারণ যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, একই ভিডিওতে এতগুলো ফুটেজ আসলে অ্যাড করতে পারছিলাম না।